সুরজ, তুমি সীমার সাথে ডেট করে খুব ভুল করেছ। তুমি একবারও আমার ব্যাপারে ভাবোনি। আমি তোমার থেকে বদলা নিয়েই থাকব। সুমি, কি হয়েছে? কোথায় হারিয়ে গেছ? কোথাও না। সুমি, তাড়াতাড়ি চলো, আজ স্যার টাইম টেবিল বলবে। ও মাই গড, মানে কাল থেকে আমাদের পরীক্ষা। পরীক্ষায় তুমি আমাকে নকল করাবে তো? না, সীমা আমার কাছে বসবে, আমি শুধু ওকেই বলবো। স্যার, আমি পুরো সিলেবাস মুখস্থ করে নিয়েছি, আমাকে টপ করা থেকে কেউ আটকাতে পারবে না। শহীদ, তুমি ভুল ভাবছ। তোমার থেকেও বেশি পড়াশোনা করা ছেলে আমার কাছে আছে। তুমি জানতে চাও কে সে? সুরজ, তাড়াতাড়ি এসো, সীমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুরজ কোথায় যাচ্ছে এত তাড়ার মধ্যে, তাও আবার কিছু না বলে? পেশেন্টের ও পজিটিভ রক্তের খুব প্রয়োজন। ঠিক আছে, আমি রক্তের ব্যবস্থা করছি, আপনি চিকিৎসা করুন। এই আইসক্রিমটা খুব টেস্টি, সীমা খুব খুশি হবে নিজের ফেভারিট আইসক্রিম দেখে। সীমার কি হয়েছে? ও কাঁদছে কেন? সুরজ, এই কোয়েশ্চেনটা বলে দাও না। বলছি, দাঁড়াও। না, আমাকে এখনই বলো। এই, তোমরা দুজন চিটিং করছো কেন? চিটিং করছিলাম না, ও আমার কাছে পেন চাইছিল। হ্যাঁ স্যার। কত মিথ্যে কথা বলবে, আমি আগেই বলেছিলাম যদি কেউ চিটিং করে আমি তাকে ক্লাস থেকে বের করে দেব। যাও, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, দুজনেই। সুরজ, ভালো হয়েছে স্যার আমাদের ক্লাস থেকে বের করে দিয়েছে, এমনিতেও ওখানে বসে বোর হচ্ছিলাম। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সুমি, আমারও ভেতরে বোরিং লাগছিল, কিন্তু আমার সীমার সাথে কিছু কথা বলার ছিল, এখন আমি সেটা কিভাবে বলবো? ক্লাস থেকে বেরোলে তখন বলে দিও। সুরজের সীমার সাথে এমন কি কথা থাকতে পারে যেটা ও আমাকে বলতে চায় না? হাই সীমা, কোথায় যাচ্ছ? ক্লাসে যাচ্ছিলাম, একটা কোয়েশ্চেন পারছিলাম না, তুমি কি আমাকে বলে দেবে? হ্যাঁ, চলো বলছি। দেখো, এটারই আনসার আসছে না। দাঁড়াও, আমি এর আনসার বের করছি। তোমাকে কে শিখিয়েছে? এসব আমি আমার টিউশন টিচারের কাছে শিখেছি, উনি খুব ভালো পড়ান। তোমার স্যারকে জিজ্ঞেস করে নিও আমাকে পড়াবে কি না। হ্যাঁ, উনি কোনো বাচ্চাকে পড়ানোর জন্য মানা করেন না। আমার বাবা একবার বলেছিল আমি 400 টাকা দেব, আর উনি রাজি হয়ে গেছে। মানে উনি আমাকে পড়াবেন না কারণ আমার কাছে টাকা নেই, আর আমার বাবাও গরিব, তো আমি ওনাকে টাকা তো দিতে পারবো না। চলো, কোনো ব্যাপার না, আমি নিজে থেকেই পড়ে নেব। আজ আমার জন্মদিন, কারোরই আমার জন্মদিন মনে নেই। সুরজ, আর সীমারও আমার জন্মদিন মনে নেই। সুমি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। মানে তোমাদের সবার আমার জন্মদিন মনে ছিল? এমন কখনো হতে পারে যে আমরা তোমার জন্মদিন ভুলে যাব? আগে কেন বলনি যে তোমাদের মনে আছে? আগে জানলে আমি তোমাদের পার্টি দিতাম, আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এসব কথা পরে বলো, আগে কেক কাটো। কিন্তু তোমরা জানলে কি করে? তোমার মনে আছে যখন তুমি তোমার মায়ের সাথে ফোনে কথা বলছিলে? মা, আজ আমার বার্থডে, কিন্তু আমার কোনো বন্ধুরই মনে নেই। তখন আমি তোমার সব কথা শুনে নিয়েছিলাম, তখনই আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান বানাই। এখন বেশি প্রশ্ন করো না, চুপচাপ কেক কাটো। স্টোরি ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে রেড হার্ট টাইপ করুন।